ওকে, সো REPL হচ্ছে এসেনশিয়ালি একটা কমান্ড লাইন টুল যেটা ইউজ করে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা ছোট ছোট স্টেটমেন্টগুলোকে আমরা ইভালুয়েট করে আমরা দেখতে পারি। রেপল এর ফুল ভার্সন হচ্ছে রিড ইভাল প্রিন্ট লুপ। ইভাল refers to evaluation. So essentially এখানে আমরা স্টেটমেন্ট লিখে আমরা ইভালুয়েট করে আমরা দেখতে পারি একটা স্টেটমেন্টের প্রভাবটা কি। তো সি শার্প অ্যাকচুয়ালি এটা ছিল না, বাট আই থিঙ্ক সি শার্প 7 থেকে যখন রোজিলিন কম্পাইলার ইন্ট্রোডিউস করা হয় তখন থেকেই প্রবাবলি রেপলটাকে ইন্ট্রোডিউস করা হয়, এবং এটা ইটস আ big deal, at least in my day to day ইঞ্জিনিয়ারিং জব, বিকজ প্রিভিয়াসলি যেটা করতে হতো ছোট ছোট এক্সপ্রেশন বা ছোট ছোট জিনিস, অফকোর্স আমরা সবসময় সবকিছু মনে রাখতে পারি না, এবং ল্যাঙ্গুয়েজের অনেক খুঁটিনাটি জিনিস থাকে যেগুলো আমাদেরকে ইভ্যালুয়েট করতে, যে আমাদের উই নিড টু রাইট এ ফুল ব্লোন প্রজেক্ট, এবং সেখানে ছোট ছোট কোড করে আমাদের ইভ্যালুয়েট করতে একটু কাম্বারসাম হতো। বাট রেপল ইমপ্রুভস দ্যাট অ্যাপ্রোচ এবং অনেক ফাস্টার করে দেয় প্রসেসটাকে। ইনফ্যাক্ট অধিকাংশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই রেপলটা ইন্টিগ্রেটেড ছিল বহু আগে থেকেই। ফর এক্সাম্পল পাইথন, জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমার জানার মতো কমন এক্সাম্পলগুলোর মধ্যে। ইটস অ্যাকচুয়ালি প্রিটি ওল্ড থিং, বাট সি শার্পে এটা ছিল না, বাট দে ইন্ট্রোডিউসড ইট, এবং এটা আমি খুবই ইউজ করি ছোট ছোট কর্নার কেসগুলো দেখার জন্য। ইটস ভেরি ইউজফুল। সো আমরা একটু রেপল সম্পর্কে আমরা দেখব। তো যদি আমাদের .NET 5 বা .NET কোড থেকে এবং সি শার্প 7 ভার্সন যদি ইনস্টল করা থাকে, তাহলে আমাদের রেপলটা আমাদের কাছে অ্যাভেলেবল থাকবে। সো আমরা ঠিক ওপেন করে আমরা কিছু এক্সপ্রেশন রান করে আমরা দেখব এখানে কিভাবে আমরা ইভালুয়েট করতে পারি। সো আমরা উইন্ডোজ বাটনটা প্রেস করে আমরা এই সার্চ অপশনটা আনতে পারি। এখানে আমরা যদি ডেভেলপার লিখি, দেন প্রপার ভার্সন ইনস্টল থাকলে ডেভেলপার কমান্ড প্রম্পট ফর VS 2017 এই অপশনটা চলে আসার কথা। মনে রাখতে হবে দিস ইজ নট নর্মাল কমান্ড প্রম্পট। আমরা এখান থেকে আমি যেটা দেখাবো যে নর্মাল যে কমান্ড প্রম্পট সেখান থেকে এই সেই কমান্ড প্রম্পট এবং এই কমান্ড প্রম্পট ইজ ডিফারেন্ট। কমান্ডসগুলো আর নট অ্যাভেলেবল দেয়ার। সো টু শো let me write CSI is the entry point to our REPL, right? আমরা যদি CSI লিখি, আমরা এসেনশিয়ালি এই যে অ্যারো সাইনটা দেখছি এটার মানেটা হচ্ছে আমরা রেপলের মাঝে ঢুকে গেছি। আমার এখানে একটা কমন লাইন ওপেন আছে। সো আমি যদি এখানে CSI লিখি, আমরা দেখব CSI is not recognized because this is a normal command prompt যেটা উইন্ডোজে এমনিতে অ্যাভেলেবল, বাট প্রপার .NET ভার্সন এবং .NET সি শার্প ভার্সন যদি ইনস্টল থাকে তাহলে আমরা ডেভেলপার কমান্ড প্রম্পট থেকে আমরা CSI তে যেতে পারবো। সো এসেনশিয়ালি আমরা এখানে যে কোনো ভ্যালিড সি শার্প কোড লিখতে পারবো। let me start by writing, of course আমরা এই কোডগুলো নিয়ে পরবর্তীতে ডিসকাস করবো, বাট this is a statement which declares the variable v which has a value 10. So now we have declared a variable v. Now আমি যদি v plus 10 করি, we are getting 20. So 10 plus 20, right? You don't need to understand যেটা আমি লিখছি, but it creates a list of integer আমরা ইন্টিজার লিস্ট এগুলো সবগুলো নিয়ে ডিসকাস করব। দিস ইজ জাস্ট ফর ডেমনস্ট্রেশন পারপাস। উই ক্রিয়েটেড লিস্ট অফ ইন্টিজার। সো এখান থেকে আমরা এবং কোর্সের বিভিন্ন সময়তেই আমি হয়তোবা কমান্ড প্রম্পটে আমি আসবো এবং এখানে আমি ছোট ছোট কোড আমি হয়তোবা ইভ্যালুয়েট করব, এবং ইটস ভেরি হ্যান্ডি অ্যাকচুয়ালি, কারণ ছোট ছোট কোড এখানে উইদাউট রানিং দ্য আইডি, যেটা জেনারেলি টেক সাম টাইম টু ওপেন এবং রান। সো আমরা আমরা ডিরেক্টলি কমান্ড এখান থেকে আমরা ইউজ করতে পারি।